নমস্কার সকলকে। আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলে। আজকে আমরা আরজি করের এই ব্যাপারটা নিয়ে একবার ডিসকাস করতে চলেছি এবং আপনারা সবাই জানেন আরজি করে কি হচ্ছে কি না হচ্ছে। আমার মূল উদ্দেশ্য ওটার ব্যাপারে ডিসকাস করা নয়। আমি জাস্ট আপনাদেরকে একটা মনে হলো যে আমার একটা অডিয়েন্স আছে এবং আমার একটা স্টুডেন্ট বেস আছে। সো আমার মনে হলো যে একটু স্টুডেন্টদেরকে এই বিষয় নিয়ে একটু কনসিয়াস করা, ঠিক আছে। এবং তার সাথে সাথে এই যে ইনসিডেন্টটা চলছে আরজি করে, সেটার জন্য আমাদের নিট 2024-এ কি কি এফেক্ট পড়তে পারে সেটার ব্যাপারে কিন্তু আমি তোমাদেরকে এখানে তুলে ধরবো, ঠিক আছে। যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি বলবো সাবস্ক্রাইব করে নিতে। আমাদের অল ইন্ডিয়া কাউন্সিলিং কিন্তু চলছে, ঠিক আছে। এবং যারা যারা এখনো আমাদের থেকে কাউন্সিলিং গাইডেন্স নিতে চাইছেন তারা কিন্তু ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চলুন। সো সবার আগে আমি এখানে যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো এইখানে যে হেডিংটা আছে দ্যাট ইজ এমবিবিএস ইজ ট্র্যাশ নাও। সো এই হেডিংটার মানে আমি কেন দিলাম, কারণ কি সেটার পেছনে অনেক কিছু রিজন আছে। আমরা একটা ডক্টরে যারা 5.5 বছর এবং 5.5 বছর পরে আমরা পিজি পরীক্ষা ক্র্যাক করে আবার যখন আমরা ফার্স্ট ইয়ার পিজি বা সেকেন্ড ইয়ার পিজি আমরা যখন পড়াশোনা করি এবং আমরা যখন একটা সোসাইটিকে আমরা সার্ভ করি, আমরা কি ডিজার্ভ করি? আমরা কি ডিজার্ভ করি? সবাই ভাবে যে ডাক্তার মানে টাকা পয়সা, গাড়ি বাড়ি। আরে ভাই, হাঁটাও এগুলো, হাঁটাও। আমরা কি ডিজার্ভ করি? আমরা যে এত বছর পড়াশোনা করছি, আমরা একটা ভালো হেলদি লাইফস্টাইল ডিজার্ভ করি না? আমরা ডিজার্ভ করি তো, বাট আমরা পাচ্ছি কি? আমরা পাচ্ছি কি? আমরা এইটা পাচ্ছি। আমাদের সিকিউরিটি কোথায়? নো সিকিউরিটি, ঠিক আছে। যখন কেউ এসে আমাদের সাথে অত্যাচার করতে পারে, আমাদেরকে অ্যাবিউজ করতে পারে, আমাদেরকে মা বাবা তুলে গালাগালি দিতে পারে এবং অনেক খারাপ খারাপ গালাগালি কিন্তু দিয়ে যায়। আর আমরা 8-10 বছর পড়াশোনা করে আমরা এটা ডিজার্ভ করছি, রাইট? ওকে, এনিওয়েজ, লিভ অল দোজ থিং। সো এমবিবিএস একটা ট্র্যাশ হয়ে গেছে, ঠিক আছে। বাট স্টিল লেটস নট টক অ্যাবাউট দিস টু মাচ। যেটার ব্যাপারে কথা বলবো দ্যাট ইজ আরজি কর। আমরা জানি যে আরজি করে যে রেপ এবং মার্ডার ইনসিডেন্টসটা হয়েছে, ওটার আই থিঙ্ক তোমরা মোটামুটি ফুল কেসটা তোমরা সবাই জানো। আমি আর তোমাদেরকে কিছু আলাদা করে এলাবোরেট করবো না। বাট আমার কোশ্চেন হচ্ছে এখানে যে ওয়াই দ্য কনস্ট্রাকশন ইজ স্টিল গোয়িং অন। কনস্ট্রাকশন কেন চলছে সেমিনার হলের পাশে, ঠিক আছে। ক্রাইম সিন নট সিল্ড, ক্রাইম সিনকে কোনো সিল্ড করা হয়নি কেন, ঠিক আছে। এইসব কোশ্চেনগুলো আমাদের একটা আম জনতার আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা। সঞ্জয় রয় অ্যারেস্ট করা হয়েছে, বাট ওয়্যার আর দ্য আদার মেম্বার্স? মানে একটা লোকের জন্য তো এটা সম্ভব না, কারণ কি আমরা অলরেডি জানি যে কি হয়েছিল কি না হয়েছিল, আমরা সব কিছু জানি, ঠিক আছে। অলরাইট। সো যারা যারা জানো না তাদেরকে আমি একটা ওভারভিউ দিয়ে রাখি যে আমাদের 9th আগস্ট 2024-এ আমাদের পিজিটি ডক্টর 31 ইয়ার্স ওল্ড আরজি করেন। শি ওয়াজ ফাউন্ড ব্লিডিং ফ্রম হার মাউথ, আইজ অ্যান্ড হার প্রাইভেট পার্টস, ঠিক আছে। এবং শুধুমাত্র এইটাই না, তা উনার পুরো বডিটাকে কিন্তু একদম মানে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। মানে এতটাই খারাপভাবে উনার মানে মার্ডার করা হয়েছে যে দের ইজ নাথিং টু সে, ঠিক আছে। আমরা এক্সপ্রেস করতে পারবো না এই জিনিসটাকে। এনিওয়েজ, আমরা এটার জন্য পুরোটাই প্রোটেস্ট করছিলাম। আমরা সবাই রাস্তায় নেমে নেমে প্রোটেস্ট করছিলাম। বাট কি হয়েছে গতকালে যে আমাদের যে মাস প্রোটেস্ট আমরা করছিলাম সেখানে কিন্তু পলিটিক্যাল ইনভলভমেন্ট হয়ে গেছে। এবং আমি কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির নাম নেবো না। ওইখানে কিন্তু অনেক গুন্ডাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং ওই গুন্ডারা কি করেছে, রীতিমতন ভাবে কিন্তু ভাঙচুর করেছে। এবং এইটাই প্রমাণ করা হচ্ছে যে আমরা যারা একটা সাধারণ মানুষ তারা প্রোটেস্ট করতে গিয়ে নাকি এইসব কাণ্ড কারখানাগুলো করেছি। বাট আমাদের যদি এরকমই ভাঙচুর করা হতো তাহলে কি আমরা আগে করতাম না? এটা হচ্ছে আমার প্রশ্ন। এনিওয়েজ, এখন এটা কিন্তু টোটালি পলিটিক্যাল ইনভলভমেন্ট চলে এসছে। কতটা যেতে পারবে, কত না না যেতে পারবে, কি সলিউশন হবে উই কান্ট প্রেডিক্ট। বাট আমাদেরকে কিন্তু প্রোটেস্ট চালিয়ে যেতে হবে, কারণ কি এটা আমাদের লড়াই, ঠিক আছে। এবং নট অনলি আওয়ার, এটা যারা যারা নিট অ্যাসপিরেন্ট আছে এই বছরে, শুধু নট অনলি নিট অ্যাসপিরেন্ট, এটা পুরো পৃথিবী, পুরো দুনিয়ার লড়াই, ঠিক আছে। আমাদেরকে সবাইকে জোট হয়ে লড়াইটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আরজি করের এমার্জেন্সি রুম থেকে শুরু করে হসপিটাল কিন্তু অলমোস্ট ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, মানে যাতাভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ঠিক আছে। সো এই সব যে ইনসিডেন্ট হয়েছে এইটার জন্য আমাদের নিট 2024-এ কি এফেক্ট পড়তে পারে সেটার জন্য কিন্তু আমি আপনার সাথে কথা বলতে চলেছি। আচ্ছা, সো আমি ভাবছিলাম যে আরজি করের যে ইনসিডেন্টটা হচ্ছে আই থিঙ্ক ওটা মিটে যাবে এবং খুব একটা মানে প্রবলেম হবে না। বাট আমি কিন্তু লাস্ট 2-3 দিন ধরে অনেক স্টুডেন্টের সাথে কথা বলেছি যাদের কিন্তু লিটারালি ভালো মার্কস আছে, ঠিক আছে। সো মোস্ট অফ দ্য স্টুডেন্টস
আমাকে এটাই বলছে যে দাদা আমরা আরজি করে কিন্তু এইবারে নেবো না, আমাদেরকে আরজি কর ছাড়া দুটো তিনটে ভালো কলেজ বলো যেটা কিন্তু আমরা অ্যাডমিশন নিতে চলেছি। সো আই টক উইথ মেনি অফ মাই স্টুডেন্টস, নো বডি ইজ ইন্টারেস্টেড ইন আরজি কর মেডিকেল কলেজ রাইট নাও। ঠিক আছে, এটা হচ্ছে কারেন্ট সিনারিও। এইখানে চলে আসছে দুটো ওপিনিয়ন, একটা হচ্ছে চলে আসছে ক্যাটাগরি এ স্টুডেন্ট এবং একটা চলে আসছে ক্যাটাগরি বি স্টুডেন্ট। ক্যাটাগরি এ স্টুডেন্ট কারা? ক্যাটাগরি এ স্টুডেন্ট হচ্ছে যারা ভালো মার্কস স্কোর করেছে, ঠিক আছে, এবং তারা এই বছরে আরজি কোড নিতে চাইছে না বিকজ অফ দ্য কারেন্ট সিনারিও। ঠিক আছে, আর যেটার জন্য আমরা এক্সপেক্ট করছি যে কাট অফ উইল ইনক্রিজ ইন দ্য লোয়ার কলেজ। ঠিক আছে, লাইক রায়গঞ্জ, জলপাইগুড়িতে কিন্তু কাট অফ তোমাদের বাড়তে পারে ডেফিনেটলি, কারণ কি যারা ভালো স্টুডেন্ট আছে তারা কিন্তু আরজি করকে যদি মানে না নেয় তাহলে কিন্তু ডেফিনেটলি তোমাদের লোয়ার কলেজেস গুলোর কিন্তু ওপরে প্রেশার পড়বে। অন দ্য আদার হ্যান্ড ক্যাটাগরি বি স্টুডেন্ট আছে যারা কিন্তু অ্যাভারেজ স্কোর করেছে বা বর্ডার লাইনে আছে, তারা কি করছে, নট উইলিং টু টেক আরজি কার বাট গুড অপশন বিকজ লেস কম্পিটিশন নাও। এটার মানে কি, আমি অনেকগুলো স্টুডেন্টের সাথে কথা বলেছি, তারা বলছে যে দাদা আমরা পড়তে তো চাইছি না বাট আমাদেরকে বাধ্য হয়ে যেহেতু আমাদের বর্ডার লাইন্স করেছে আমাদেরকে আরজি কর নিতে হবে। সো বুঝতে পারছো, একটা টপার থেকে শুরু করে একটা বর্ডার লাইনের স্টুডেন্ট কেউ কিন্তু আরজি কর নিতে চাইছে না। বাট দ্য ম্যাটার ইজ আমরা নিতে চাইছি না বা নিতে চাইছি এটা না, ব্যাপারটা হচ্ছে আরজি করকে কিন্তু আর আগের মতন ট্রিট করা হচ্ছে না বাই দ্য স্টুডেন্টস। ওকে, এটা কোনো আমার ওপিনিয়ন না, স্টুডেন্টস এর ওপিনিয়ন আমি তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট। ঠিক আছে, সো এটার জন্য কি হবে, যারা ক্যাটাগরি বি বা যারা লো মানে অ্যাভারেজ স্কোর করেছো বা যারা বর্ডার লাইনে আছো তাদের কিন্তু একটা বেনিফিট থাকবে যদি তোমরা আরজি কোডটাকে ফার্স্ট প্রেফারেন্স লিস্টে তোমরা যদি চয়েস প্রেফারেন্স লিস্টে যদি তোমরা রেখে দাও। ঠিক আছে, ওকে, আচ্ছা, হোয়াট ক্যান উই এক্সপেক্ট নাও, আমরা কি কি এক্সপেক্ট করতে পারি? দেখো, সো আমরা অ্যাজ পার দ্য কারেন্ট সিনারিও যা যা চলছে সেটার বেসিসে আমরা কি কি এক্সপেক্ট করতে পারি। কাউন্সিলিং মে গেট ডিলেড। ঠিক আছে, কাউন্সিলিং কিন্তু আমাদের ডেফিনেটলি ডিলে হতে পারে, যদি এটা এক্সটেন্ড হয় আমাদের কিন্তু ডিলে হতে পারে, এটা আমরা এক্সপেক্ট করতে পারি। মেবি অর মেবি নট, নাও হতে পারে, বাট তোমাদেরকে রেডি থাকতে হবে। ওকে, কাট অফ আরজিকার মে ডিক্রিজ, ডেফিনেটলি এটা আমার স্টুডেন্টের সাথে কথা বলে যা লাগছে, কাট অফ আরজিকার কিন্তু কমতে পারে। ঠিক আছে, আরজিকর ক্যান বি ব্ল্যাকলিস্টেড ফ্রম কাউন্সিলিং ডিউ টু সাচ পুয়ার অ্যান্ড ডিস্ট্রাকটিভ কনস্ট্রাকশন কন্ডিশন অফ দ্য হসপিটাল। যেহেতু হসপিটালে মানে এত ভাঙচুর হয়েছে এবং লিটারালি তোমাকে বলছি কোটি কোটি টাকার লস হয়েছে। ঠিক আছে, হসপিটালে তোমার যা যা ইকুইপমেন্ট ছিল সব ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। সো আরজি করকে কিন্তু ব্ল্যাক লিস্টও করে দিতে পারে। ঠিক আছে, সো এইটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, সো তারপরে হচ্ছে 1 crore প্লাস লস ইন আরজি কার, এবং এইটার জন্য কিন্তু অনেক টাইম লাগবে এটাকে কম্পেনসেট করতে। সো এইটার জন্য কি হতে পারে যে যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছে যাদের ক্লিনিক্যাল পোস্টিং থাকে বা যারা তোমার ইন্টার্নশিপ করছে তাদের কি হতে পারে, ওদের কিন্তু অন্য হসপিটালে বা অন্য কলেজে কিন্তু শিফট করে দেয়া হতে পারে। ঠিক আছে, সো এই কন্ডিশন গুলো কিন্তু ডেফিনেটলি আমরা দেখতে পারি। আরেকটা কথা বলে রাখি, আমাদের এখন যে নেক্সট টার্গেট মানে অ্যাজ পার নিউজ বলো বা অ্যাজ পার রিউমার্স বলো আমরা যেটা শুনছি, নেক্সট টার্গেট কিন্তু এনআরএস, এসএসকেএম এবং সিএমসি, এই তিনটে কলেজেও কিন্তু টার্গেট করা হচ্ছে। এখানেও কিন্তু পলিটিক্যাল ইনভলভমেন্ট হতে পারে এবং এই সব কলেজগুলোতেও কিন্তু ভাঙচুরের সম্ভাবনা আছে। সো আমি তোমাদেরকে যেটা হতে পারে এবং যেটা আমার কাছে এখনো অবধি নিউজ এসছে আমি সেটার ব্যাপারেই তোমার সাথে কথা বলছি। সো মোটামুটি যদি কথা বলি, আরজি করের কিন্তু কাট অফ কমতে পারে বাট কমতে নাও পারে। এইখানে যারা ডেফিনেটলি বর্ডার লাইন্স করে আছো তারা কিন্তু একটা প্লাস পয়েন্ট তোমরা পাবে। ঠিক আছে, ওকে, আর বলে রাখি তোমাদেরকে অল ইন্ডিয়া কাউন্সিলিং কিন্তু চলছে, আমরা অলরেডি অল ইন্ডিয়া কাউন্সিলিং করেছি। যারা আমাদের পেড কাউন্সিলিং নিয়েছেন তাদেরকে কোনো টেনশন নিতে হবে না, পৃথিবীতে যাই চলুক আমরা আমাদের কাজ করে যাবো। ঠিক আছে, অবভিয়াসলি তোমাদেরও এটাতে পার্টিসিপেট করতে হবে, যাও হচ্ছে তোমাদেরকেও প্রোটেস্ট করতে হয়, বাট অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ টু ডু আওয়ার ওয়ার্ক। ওকে, ঠিক আছে, সো গভর্নমেন্ট, প্রাইভেট আর ডিমড ইউনিভার্সিটিসের কিন্তু কাউন্সিলিং চলছে ফর এমবিবিএস, বিডিএস, নার্সিং। যারা যারা কাউন্সিলিং করতে চাইছেন এবং আমাদের কাউন্সিলিং সার্ভিস চান তারা ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করবেন। এই নিচে নাম্বারটা আমাদের সাথে কল করে কিন্তু যোগাযোগ করতে পারেন। ওয়েস্ট বেঙ্গলের এক্সপেক্টেড ডেট কাউন্সিলিং এর WBMCCর আমরা 25 তারিখ ধরে রাখতে পারি যদি সবকিছু ঠিকঠাক চলে তো। আর যদি অল ইন্ডিয়া কাউন্সিলিং কথা বলি ফর আয়ুষ, তাহলে ওটা তোমরা ধরে রাখো সেপ্টেম্বরের এন্ড অর অক্টোবরের ফার্স্ট উইক। আর যদি ওয়েস্ট বেঙ্গল আয়ুষের আমরা কথা বলি তাহলে তোমরা ডেফিনেটলি নভেম্বর অব্দি কিন্তু ধরে রাখতে পারো। সো মোটামুটি তোমাদেরকে আমি একটা আইডিয়া দিয়ে দিলাম যে এখন কারেন্ট সিনারিও কি আছে এবং কি কি হতে পারে ইন ফিউচার, সেই বেসিসে তোমরা কিন্তু ডিসিশন নেবে। এবং দেখো একটা কথা বলে রাখি, যারা এখন ভাবছো আরজি কর নেবে না তাদেরকে আমি আর একটা কথা বলে রাখি, দ্য সিচুয়েশন ইজ পুয়ার রাইট নাও। ঠিক আছে, এখন সিচুয়েশনটা খুবই খারাপ, বাট
তোমরা যদি লং টার্ম ভাবো তাহলে কিন্তু এটা ডেফিনেটলি উইথ ইয়ার্স যত দিন কাটতে যাবে তত কিন্তু তোমাদের ডেফিনেটলি সবকিছু আবার ইমপ্রুভ হয়ে যাবে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ভিডিও। আই থিঙ্ক তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে আমি অনেক কিছু বলতে পেরেছি। সো ভিডিওটাকে এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করো এবং ওদেরকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করাও। ঠিক আছে, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খেয়াল রাখবে। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।